পুরো অঙ্গটা ওকে ক্ষত বিক্ষত করেছে, ঠোঁটটাও তো কামড়ে পুরো করে তুলে নিয়েছে, চোখটাকে বাম বাম চোখটাকে পুরো ঘুলটে দিয়েছে, সারা শরীরটা। আজ প্রশ্ন একটাই, একজন 11 বছরের বাচ্চা মেয়ের জন্য যদি নিরপেক্ষ বিচার না হয়, তাহলে সাধারণ মানুষ বিচার চাইবে কার কাছে? আজকে বারুইপুরের ঘটনার ইস্যু শুনেছে না আমি শুনিনি কিছু। আজকে বারুইপুরের ঘটনার ইস্যু শুনেছে না আমি শুনিনি কিছু। দিনের পর দিন হিন্দু মহিলারা রেপ হয়েছে, মার্ডার হয়েছে, আমাদের কর্মীরা মার্ডার হয়েছে, বাড়ি ভেঙে দেওয়া হয়েছে, কাউকে যেতে দেখিনি। মুসলমানের গায়ে হাত লেগেছে, গা পুড়ে যাচ্ছে তোমাদের, এত পীড়িত কেন? রাজনীতি পরে হবে, ক্ষমতার লড়াই পরে হবে, আগে একটা বাচ্চার জন্য ন্যায় বিচার হোক। আজ আমি কোনো দলের বিরুদ্ধে নই, আজ আমি অন্যায়ের বিরুদ্ধে। দোষী যেই দলেরই হোক না কেন, যেই পতাকারই হোক না কেন, যেই ধর্মেরই হোক না কেন, যেই রঙেরই হোক না কেন, দোষীর দোষ যদি আদালতে প্রমাণিত হয়, তাহলে তার সর্বোচ্চ শাস্তি হওয়ার দরকার। বিজেপি নেতা, দুদিনের নেতা, যে কিনা চারানার ফুটোমস্তান, সে নির্দেশ দিয়েছে যে যারা ধর্ষণ করেছে তাদেরকে ছাড়ানো, যাতে পুলিশ ছেড়ে দেয়। শান্তনু মণ্ডল নিজে হাতে পুলিশের হাতে থেকে নিয়ে চলে গেছে, পুলিশ নিজে হাতে শান্তনু মণ্ডলের হাতে তুলে দেওয়া। তবে একটা কথা পরিষ্কার, যদি কোনো প্রভাবশালী ব্যক্তি, কোনো নেতা, কোনো মন্ত্রী বা কোনো কর্মকর্তা যদি অপরাধীদের বাঁচানোর চেষ্টা করে, আর সেটা যদি তদন্তে প্রমাণ হয়, তাহলে এদের সবার বিরুদ্ধে আইন প্রয়োগ করা উচিত। কারণ আইনের চোখে একজন সাধারণ মানুষ, একজন মন্ত্রী, একজন নেতা, একজন ক্ষমতাশীল মানুষ সবাই সমান। এই হাড় হিম করে দেওয়া মামলায় গ্রেফতার করা হয়েছে, তদন্ত চলছে, আর এখন তো এটাও শোনা যাচ্ছে একজন অপরাধীকে আইনের দ্বারস্থ না করে তার এনকাউন্টার করে দেওয়া হয়েছে। আসল সত্যিটা কি, এই সত্যিটা যেন সম্পূর্ণভাবে সবার সামনে আসে। কারণ এরই মধ্যে সোশ্যাল মিডিয়া ও রাজনৈতিক মহলে নানা দাবি ও পাল্টা দাবি উঠছে। কোথাও কোথাও তো রাজনৈতিক হস্তক্ষেপের অভিযোগও করা হয়েছে।